বিক্রমপুর গ্রামে জমিদার নমেন চৌধুরীর জমিদারি ছিল। জমিদার নমেন রায় চৌধুরী অন্যান্য জমিদারের মতো সম্পত্তি ও বিলাসিতায় মত্ত ছিলেন না। তিনি স্বভাবে বড্ড পেটুক ছিলেন। বুঝলে মানিক, তুমি হচ্ছ আমার সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত কর্মচারী। তাই আমি তোমাকে বলছি, কদিন ধরেই না আমার বড্ড বাড়ির বানানো সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। তা তুমি কি আমার জন্য বাড়ির বানানো সিঙ্গারার ব্যবস্থা করতে পারবে? আজ্ঞে মহারাজ, আমার বাড়িতে বউ আর বৌদি আছে। তা আমার বউ বেশ ভালোই রান্না জানে। সিঙ্গারা তো সে খুব ভালো বানাতে জানে। আপনি যদি আমাকে হুকুম দেন তাহলে আমি আমার গিন্নিকে বলে দেখতে পারি। তাই নাকি? বাহ বাহ, এ তো খুব ভালো কথা শোনালি। কিন্তু মানিক, আমার কিন্তু একটা শর্ত আছে। ওই সিঙ্গারাগুলো যাতে ছোট ছোট না হয়, বেশ আলুর মতো বড় বড় হতে হবে, তবেই কিন্তু আমি খাবো। আর হ্যাঁ, বেশ মুখরোচক হতে হবে। আর ওই একটা দুটোতে কিন্তু আমার পোষাবে না। আমার কিন্তু এক থালা সিঙ্গারা চাই। যদিও সিঙ্গারা আমাকে খুশি করতে পারে, তবে 50 ভরি স্বর্ণের মুদ্রা আমি তোমাকে উপহার হিসাবে দেব, কথা দিলাম। জমিদার বাবু, আপনি হলেন এই গ্রামের জমিদার। আপনি যদি আমার গিন্নির হাতের সিঙ্গারা খেয়ে খুশি হন, তবে আমার থেকে খুশি আর কেউ হবে না। এরপর মানিক তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মানিকের স্ত্রী ছিলেন রান্নায় বেশ ভালো, আর তার বৌদির রান্নায় পটু ছিল। রান্না বান্না ভালো পারতো না, তাই তার বৌদি রান্নার কাজে সাহায্য করত। বুঝলে দিদি, এই বেগুন দিয়ে রুই মাছের ঝোলটা আজ মনে হয় বেশ ভালোই রান্না হয়েছে। এসব কথা শুনলে আমার গাটা গরম হয়ে যায়। মনে হয় তুমি শুধু একা রান্না করছো, আমি যেন রান্নার কাজে কোনো সাহায্যই করি না। বলছি দিদি, আজকে কাজ শেষ হয়ে যাওয়ার পর একটু দুজনে মিলে উঠোনে গল্প করব, কেমন? বুঝলে মিনা, কালকে জমিদার বাবু আমাকে বলেছে আলুর মতো বড় বড় সিঙ্গারা বানাতে। সে সিঙ্গারা খেয়ে যদি তিনি খুশি হন, তবে 50 ভরি স্বর্ণর মুদ্রা আমাকে উপহার হিসাবে দেবে। সে কি 50 ভরি স্বর্ণের মুদ্রা? সে যে বিশাল ব্যাপার গো। বলি, স্বর্ণের মুদ্রা নিয়ে আমি ভাবি না। তবে হ্যাঁ, আমার হাতের সিঙ্গারা খেয়ে যদি জমিদার বাবু খুশি হন, তবে আমি খুব খুশি হব গো। তাহলে আর কি, তুমি কালকে সকাল সকাল রান্নাটা শুরু করে দিও। আমি কিন্তু কালকে সকাল সকাল বেরোবো, কথাটা যেন তোমার মনে থাকে। আহা, তুমি একদম কোনো চিন্তা করো না গো। আমি কালকে সকাল সকাল উঠে তোমার জমিদার বাবুর জন্য বড় বড় আলুর মতো সিঙ্গারা বানিয়ে দেব। ওই মিনার রান্না খেয়ে জমিদার বাবু প্রশংসা করবে, এ তো আমি একদম সহ্য করব না। কাল যেভাবেই হোক আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, যাতে মিনার রান্নার সিঙ্গারা পুরো নষ্ট হয়ে যায়। তবেই না আমি ওই 50 ভরি স্বর্ণ একাই ভোগ করতে পারবো।